ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের জিকে জিএস এর উপরে যে রিভিশন সিরিজ শুরু হয়েছে, আজকে তার সেট নাম্বার 34 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। তো প্রত্যেকে তাড়াতাড়ি আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে যাও। আমাদের এই যে সিরিজ চলছে তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে, এই যে প্রশ্নপত্র আলোচনা, এইখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হুবহু কমন থাকার চান্স সব থেকে বেশি রয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নেবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি? সঠিক উত্তরটি হবে অপশন বি, মুম্বাইতে। বোম্বের গোকুল দাস তেজপুর সংস্কৃত কলেজে 1885 সালে 1885 কিন্তু প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই পয়েন্টটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে নির্মিত হয়? একদম ভিভিআই প্রশ্ন, খুব ভালো করে দেখো। ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছিল প্রথম নির্মিত যদি বলা হয়, তাহলে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কলকাতাতে রয়েছে আমাদের। এটা হবে সঠিক উত্তর। বাট যদি বলে ভারতের প্রথম বিমানবন্দর কোনটি, তাহলে কিন্তু হবে মুম্বাইতে অবস্থিত জুহু এরোড্রোম, 1928 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু একটা প্রাইভেট। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম যাত্রীবাহী রেল লাইন কোনটি? মানে প্রথম অ্যাকচুয়ালি রেল কোথা থেকে চলে এটাই জানতে চেয়ে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত। নেক্সট, প্রাণীদের মধ্যে কোনটি স্তন্যপায়ী নয়? ডলফিন, হাঙ্গর, হাতি, বাঘ? 4 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, হাঙ্গর। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটারের র্যাম কোন ধরনের মেমোরি? ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, পার্মানেন্ট মেমোরি, সেকেন্ডারি মেমোরি? তো র্যাম, এই র্যামের ফুল ফর্ম কি পরীক্ষাতে আসে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের ফুল ফর্ম। এটা একটা ভোলাটাইল মেমোরি। সো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ভোলাটাইল মেমোরি। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। এই মুহূর্তে তোমাদের বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ডব্লিউপি, তার আন্ডারে যে কনস্টেবল এবং এসআই পরীক্ষা হয়, সেই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমাদের 2-in-1 সাজেশন বুক রয়েছে, অর্থাৎ একটা বইয়ের মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও রয়েছে আমাদের নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী ডব্লিউপি কনস্টেবলের অ্যাডভান্স মক ফাইটার 2025-এর বই। এছাড়াও রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমসের প্র্যাকটিস সেট। 3টে বই অ্যামাজন, ফ্লিপকার্টে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। মনে রাখবে, এক্সাম বাংলার বই মানে কিন্তু নাম্বার 1 ট্রেন্ডিং বুক। বইগুলোর রিভিউ দেখে তবেই কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। আমি বলছি বলে নিতে হবে এমনটা কিন্তু নয়। ওকে, চলো, যাদের দরকার তারা অবশ্যই নিতে পারো। নেক্সট, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ভারতের কোন শহরকে আইটি হাব বলা হয়? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে? 6 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 6 রাইট অ্যান্সার হয়ে যাবে, ভারতের আইটি হাব বলা হয় অপশন এ, বেঙ্গালুরু শহরকে। বেঙ্গালুরু শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ওকে, সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট, পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানের কয়টি অংশ রয়েছে? সংবিধানের পার্ট বা অধ্যায় রয়েছে কটি অ্যাকচুয়ালি? সঠিক উত্তর হবে অপশন ডি, 25টি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যদি বলা হয় কোনটা, তাহলে দার্জিলিং জেলার সিদ্রাপং হবে। আর সেটা যদি অপশনে না পাও তাহলে অবশ্যই কর্ণাটকের শিব সমুদ্রমকে করার চেষ্টা করবে। এখানে বলেছে সব থেকে বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোথায়? সব থেকে বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মনে রাখবে, অপশন এ, উত্তরাখণ্ডে। কিন্তু বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র বললে কিন্তু তামিলনাড়ুতে হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট, পরবর্তী কোশ্চেন, 9 নম্বরের প্রশ্ন, দক্ষিণ ভারতের জীবনরেখা কোন নদীকে বলা হয়? কাবেরী, তুঙ্গভদ্রা, সুবর্ণরেখা, জলঢাকা? 9 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হবে কাবেরী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, বেশ কয়েকটা পয়েন্ট এখানে দিয়েছি, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় গোদাবরী নদীকে, তাহলে আমরা কাবেরী নদী কাকে বললাম? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের জীবনরেখা বলা হয়। আচ্ছা, মধ্যপ্রদেশের জীবনরেখা, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকে খুব ভালো করে দেখবে, নর্মদা নদীকে বলা হয়। এবং পশ্চিমে প্রবাহিত দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা।
আসামের জীবনরেখা বলা হয় ব্রহ্মপুত্র, সিকিমের জীবনরেখা বলা হয় তিস্তাকে, আর কেরলের জীবনরেখা বলা হয় পেরিয়ার নদীকে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছেন? 2025 মানে বর্তমানের রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর গভর্নর জেনারেল রয়েছেন 26তম গভর্নর জেনারেল সঞ্জয় মালহোত্রা। অপশন সি হবে সঠিক উত্তর। এর আগে শক্তিকান্ত দাস ছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব আমরা, কোয়েশ্চেন নাম্বার 11। ভারতের কোন রাজ্যে চিল্কা লেক অবস্থিত? একদম প্রত্যেকেই উত্তর পারবে, সঠিক উত্তর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে প্রত্যেকে। রাইট অ্যান্সার হবে অপশন এ উড়িষ্যা। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 12। ভারতের কোন রাজ্যে বায়ু সংক্রান্ত শক্তিতে সবচেয়ে সমৃদ্ধ? রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কেরালা। রাইট অ্যান্সার হবে অপশন বি, গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন 13 নম্বরের কোয়েশ্চেন, চারটি বেদের মধ্যে সব থেকে প্রাচীন বেদ কোনটি? যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ। 13 নম্বরের কোয়েশ্চেন বলো, প্রত্যেকেই পারবে। আমাদের এই রিভিশন সিরিজ এই কারণে যাতে তোমার সব থেকে বেশি রিভিশনটা এখানে হয়ে যায় কুইকলি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে বেশ কয়েকটি তথ্য দেওয়া আছে, দেখো ঋগ্বেদ সব থেকে প্রাচীন বেদ, ওকে, সব থেকে প্রাচীনতম বেদ। এখানে 1028টি শ্লোক রয়েছে। ভারতীয় সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। জাদুবিদ্যার বিষয়ে লেখা রয়েছে কোথায়? অথর্ববেদে। যজুর্বেদ উপাসনার বিভিন্ন মন্ত্রাদি, আর মুন্ডক উপনিষদ হচ্ছে অথর্ববেদের অংশ। এবং এখান থেকে কোনটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ দিকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক তোমাদের। নেক্সট পরবর্তী প্রশ্ন, মহাভারতের আসল নাম কি? জয় সংহিতা, শিব সংহিতা, সুশ্রুত সংহিতা নাকি ভৃগু সংহিতা? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, জয় সংহিতা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে? আর্টিকেল 160, আর্টিকেল 360, আর্টিকেল 460, আর্টিকেল 260। 15 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 360তে উল্লেখ রয়েছে আর্থিক জরুরি অবস্থার কথা। এবং আরেকটা প্রশ্ন আসে যে ভারতে মোট কতবার আর্থিক জরুরি অবস্থা লাগু হয়েছে? উত্তরটি হবে 0, কারণ একবারও এখনো পর্যন্ত ইকোনমিক ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আমাদের ইন্ডিয়াতে চালু হয়নি। আচ্ছা, 360 নম্বর আর্টিকেল এটা উল্লেখ রয়েছে। তা বাদেও আর দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে। 352তে রয়েছে কি? 352তে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে, 3বার চালু হয়েছে। 356তে রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে বিভিন্ন রাজ্যে। 160 নম্বর আর্টিকেলে কি রয়েছে? কিছু পরিস্থিতিতে গভর্নর এর কার্যাবলী সম্পাদন, এই বিষয়ে উল্লেখ রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলাতে দেওয়া হয়? পোলো, হকি, ক্রিকেট, ফুটবল। তোমাদের এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। তো ডিয়ার স্টুডেন্ট, যদি সেশনটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দাও, আর বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবে লিঙ্কটা, যাতে আমাদের এই ক্লাসের কন্টেন্ট অনেকেই দেখতে পারে। 16 নম্বরে সঠিক উত্তর হবে অপশন বি, হকি। দেখো, রঙ্গস্বামী কাপ ও আগা খান কাপ হকিতে দেওয়া হয়, এই দুটো কাপই কিন্তু ইম্পর্টেন্ট। ইরানি কাপ দেওয়া হয় ক্রিকেটে, সুব্রত কাপ ফুটবলে, ডেভিস কাপ দেওয়া হয় কোথায়? টেনিসে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন খেলোয়াড়ের ডাকনাম CR7? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিস গেইল, ক্রিস্টানো রোনাল্ডো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে। 17 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে ক্রিস্টানো রোনাল্ডো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ক্রিস গেল 6 মেসির নামে পরিচিত, মেসি লা পুলগা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়? সত্যজিৎ রায়, পৃথ্বীরাজ কাপুর, দাদা সাহেব ফালকে, রাজ কাপুর। 18 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে দাদা সাহেব ফালকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় কে ছিলেন? মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় রাকেশ শর্মা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান নামে পরিচিত। নেক্সট পরবর্তী কোশ্চেন, বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16 জুলাই, 16 সেপ্টেম্বর, 16 নভেম্বর, 10 ডিসেম্বর। সঠিক উত্তর হবে 20 নম্বর প্রশ্নের 16 সেপ্টেম্বর। এখানে বেশ কিছু ডে অ্যান্ড থিমস আমরা দেখবো, ডে বিশেষ করে কোন দিন কোন দিবসটা পালিত হয়। দেখো, 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস, 4 জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস, পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। আচ্ছা, 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, মোস্ট ইম্পর্টেন্ট। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলহস্তি সংরক্ষণ দিবস, এটাও কিন্তু গুরুত্ব রয়েছে। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, VVI, পরীক্ষাতে আসার চান্স রয়েছে। 22শে মার্চ বিশ্ব জল দিবস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটা উপরাষ্ট্রপতি হবে, ঠিক আছে, উপরাষ্ট্রপতি বা সহরাষ্ট্রপতি যাই বলো না কেন, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। সিপি রাধাকৃষ্ণন হয়েছেন বর্তমানে আমরা জানি, জগদীপ ধনখড় এখন আর নেই। তো সিপি রাধাকৃষ্ণনের সচিব কে হয়েছেন এটা বলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, সঠিক উত্তর আমরা নিয়ে নেবো একদম, অপশন বি, অমিত খাড়ে। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বলছে 22 নম্বরে, ভারতের বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়েছে? আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, পুনে। তো ভারতের বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স এটা হবে
অপশন এ আহমেদাবাদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর কোম্পানি কে হলো? কারেন্ট অ্যাফেয়ার্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? অ্যাপোলো টায়ার, রিলায়েন্স ডিজিটাল, অপো নাকি জেপি গ্রুপ? সঠিক উত্তর হবে অ্যাপোলো টায়ার্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় কতটি বা কয়টি বা কতগুলো নতুন স্থান যুক্ত করেছে? মানে ইউনেস্কোর যে সম্ভাব্য তালিকা সেখানে অনেকগুলো স্থান বা প্লেসকে আবার দেয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি 7টি। নেক্সট প্রশ্ন, আইসিসি মাসের সেরা খেলোয়াড় কে হয়েছে? মানে আগস্ট মাসে 2025 সেরা খেলোয়াড় কে হয়েছে আইসিসিতে? মোহাম্মদ সিরাজ, অভিষেক শর্মা, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ? সঠিক উত্তর কোনটা হবে 25 নম্বর প্রশ্নের? মোহাম্মদ সিরাজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল টপ এমসিকিউ তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি এক্সামকে টার্গেট করে। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর কাল ক্লাসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও। যারা আগে ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। যারা আমাদের বই নিতে ইচ্ছুক রয়েছে চাইলে অবশ্যই অনলাইনে থ্রু দিয়ে অর্ডার করতে পারো। সো আজকের এই ক্লাসে এতটাই। সকলকে শুভরাত্রি, গুড নাইট টু অল অফ ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।